দুইটা জিনিস নিয়ে চলে আসলো, একটা আঙ্গুঠি খানা আর একটা পাগড়ি খানা। এসে বলছেন চাচা দেখুন তো এটা কার আছে। আব্দুল মোত্তালিব হাতে নিয়ে বলছেন বেটি আমেনা আমি বয়স্ক হয়ে গেছি মা, আমি দেখতে পাই না, তুমি দেখো পাগড়ি আর আঙ্গুঠি কার আছে। আমেনা নজর করে দেখছেন ওই পাগড়ি অন্য কাউরি নয়, ওই পাগড়ির আঙ্গুঠি হলো হযরতে আব্দুল্লাহর। বাবা গো যেমনই পাগড়ি খানা আঙ্গুঠি খানা দেখেছেন আমেনার ইয়াকিন হয়ে গেল আমার স্বামীকে এই বাচ্চাগুলা লুকিয়ে রেখেছে, বাচ্চাগুলাকে ধরেছে আর গালে মুখে চুমা খাচ্ছে আর বলছে ছেলে রে তোমরা কি আমার মার মতো তুমি আমি লাগি না, বেটা কেন ঠাট্টা করছো, আমার স্বামী কোথায়। বাচ্চাগুলা বলছেন মা আপনার স্বামীকে দেখাবো মা, তবে একটু আগিয়ে আসো। আমেনা খুশি খুশি যাচ্ছে, বাচ্চাটার কাছে গিয়ে দাঁড়িয়ে গেল, বলছেন মা গো আমার আঙুলের দিকে তাকিয়ে দেখো মা কিছু দেখা যায় কিনা। আমেনা তাকিয়ে দেখছেন বাবা গো কিছু দেখা যায় না, শুধু মাটি উঁচু হয়ে আছে। আমেনা বলছেন বেটা কিছু দেখা যায় না, শুধু মাটি দেখা যায়। ওই বাচ্চাটা বলছেন মা গো ওইটা মাটি নয়, মাটি নয়, যেই জায়গাতে মাটি দেখছো মা আপনার স্বামী আব্দুল্লাহ শুয়ে আছে মা। বাবা গো আব্দুল্লাহকে যখন ভাইরা রেখে দিয়েছিল গাছের তলাতে, ওই গাছের তলাতে আব্দুল্লাহর ইন্তিকাল হয়েছিল। মা গো আপনার স্বামী ওই গাছের তলাতে শুয়ে আছে। বাবা গো আব্দুল্লাহ যখন 9টা ভাই আব্দুল্লাহকে রেখে যখন তারা চলে গিয়েছিল আব্দুল্লাহর পেটে ব্যথা বেড়ে গেল, আব্দুল্লাহ কাঁদতেছিল, কেউ জঙ্গলে ছিল না। ওই বাচ্চাগুলো এসে বলেছিলেন চাচা আপনি কাঁদছেন কেন। আব্দুল্লাহ বলেছিলেন বাবা রে একবার আমার বুকে আয়, একটা বাচ্চাকে ধরে বলেছিলে বাবা একবার তোমার মুখে চুমা খাবো, একবার গালে চুমা খাবো। ঠিক বাবা চুমা খাচ্ছেন, বাচ্চাগুলা বলছেন চাচা কেন চুমা খাচ্ছেন। আব্দুল্লাহ বলছেন বেটা যদি আমার বিবির গর্ভে থেকে বেটা হইতো আমি এই রকম চুমা দিতাম, আমার নসিবে জুটলো না তাই তোমাকে ধরে চুমা খাচ্ছি। বাচ্চাগুলা কাঁদছে। আব্দুল্লাহ বলছে বেটারে তোমরা একটা কাজ করো, আমি যখন ইন্তিকাল করে যাব আমাকে এই জায়গাতে দাফন করে দিও। বললো ঠিক আছে। বাবা এই কথা বলে পাগড়ি আর আঙ্গুঠি দিয়েছিল আর বলেছিল বাবা এই পাগড়ি খানার আঙ্গুঠি খানা আমার খোঁজ নিতে 2টা লোক আসবে, একটা মেয়ে মানুষ একটা ছেলে মানুষ। মেয়ে মানুষটা আমার হবে বিবি আমেনা, ছেলেটা হবে আমার আব্বা আব্দুল মোত্তালিব। তবে এই পাগড়ি খানা দিয়ে দিও আর আমার বিবিকে দিয়ে দিও আঙ্গুঠি খানা, আর বলিও আমেনা এই আঙ্গুঠি খানা তুমি রাখো, তোমার পেটে যদি ব্যথা উঠে যায় তবে এই আঙ্গুঠি খানা ধুয়ে যেই পানিটা দিয়ে ধুবে ওই পানিটা তুমি পান করে নিও, তোমার পেটের ব্যথা ভালো হয়ে যাবে। এই কথা বলে আব্দুল্লাহ ইন্তিকাল করেছিল। বাবা গো ওই বাচ্চাটা বলছেন মা ওই মাটির তলাতে অন্য কেউ নয় আপনার স্বামীর ইন্তিকাল হয়েছে। মা গো যদি কোনো মা নিজের স্বামীর কবরখানা দেখেন বলুন ওই মা দিলখানা কেমন করে থাকবে গো। আব্দুল মোত্তালিব কাঁদতে লেগেছে, আমেনা জমিনে পড়ে গেছে, বাচ্চা বাচ্চা ছেলেরা একদিকে কাঁদছে। আব্দুল মোত্তালিব চোখের পানি মুছে ভাবছেন আল্লাহ আমিও কান্দি বাচ্চাগুলাও কান্দে, কিন্তু যে স্বামী হারিয়েছে আমেনা কেন কান্দে না। আমেনাকে নড়াচ্ছে, আমেনা আছে গো কিন্তু আমেনা দাঁতি লেগে গেছে। আমেনা স্বামীর জন্য দাঁতি লেগে গেছে।
আব্দুল মোত্তালিব বলছে বেটা রে তোমরা দেরি করো না, তাড়াতাড়ি করে এক লোটা পানি এনে দাও। আমি আমার আব্দুল্লাহকে তো হারিয়ে দিলাম, হয়তো আমার আমেনাও হারিয়ে যাবে। বাচ্চা ছেলেরা এক লোটা পানি এনে দিল, আমেনার চেহারাতে ছিটা মারল। আমেনা বাবা গো জ্ঞানটা ফিরে গেছে, দাঁতি খুলে গেছে। শ্বশুর আব্বার হাত ধরে কাঁদতে লেগেছে, আব্বা গো আমার নসিবে কি হলো আব্বা, আমার জীবনটা অন্ধকার হয়ে গেল। মা গো যার স্বামী জগতে নাই মা তার দুনিয়াতে কিছু নাই, যার স্বামী নেই মা তার দুনিয়াটা অন্ধকার। মা আমেনা বাবা গো স্বামীকে হারিয়ে দিলেন, শ্বশুর আব্বার হাতখানা ধরে কাঁদছে আমেনা। আব্দুল মোত্তালিব বলছেন আমেনা ওরে বেটি আমেনা মা তুমি কাঁদিও না, আমি সব সহ্য করি বাবা, তোমার চোখের পানি সহ্য করব না। বেটি আমেনা কান্দিও না। আমেনা কানতে কানতে বাপের কাছে থাকলো না, স্বামীর কবরের কাছে গিয়ে দাঁড়িয়ে গেল আর বলছে স্বামী গো ও গো আমার মাথার তাজ আমাকে ছেড়ে চলে গেলেন স্বামী গো, এই জন্য আমি ছুটি দিচ্ছিলাম না, তবে স্বামী গো এই দুনিয়াতে জায়গা পেলাম না, যখন আমার ইন্তিকাল হবে একটু আপনার পাশে আমাকে জায়গা দিও। বাবা গো বিবি ঝরঝর করে কাঁদছে। আব্দুল মোত্তালিব বেটির মাথায় হাত দিয়েছেন, বেটি আমেনা চলো তুমি আমার সঙ্গে বাড়ি চলো। হাজার হলো আমেনা স্বামীকে হারিয়েছে বাবা, বাড়ি যেতে ইচ্ছা করে না, বাড়ি যেতে মন চাই না। খবরের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখছেন স্বামীর দিকে আর চোখ দিয়ে ঝরঝর করে পানি। আব্দুল মোত্তালিব বলছে না বেটা আর তুমি কান্দিও না রে মা, আমেনা কান্দিও না, চলো বাড়ি চলো। আমেনাকে সান্ত্বনা দিয়া আমেনাকে বুঝায়া আব্দুল মোত্তালিব বাড়ি নিয়ে যাচ্ছেন। একটু দূর আগিয়ে গিয়েছেন, আমেনা বলছেন আব্বা গো আমার স্বামী আমার মাথার তাজ আমাকে ছেড়ে চলে গেল, আমার সারা জীবনটা অন্ধকার হয়ে গেল। আব্দুল মোত্তালিব বলছেন আমেনা কপালে যেটা লেখা আছে রে মা সেটা হবে। ওরে বেটি আমেনা আজকে আমার আব্দুল্লাহ গেল, একদিন আমিও যাব, একদিন তোমাকেও যেতে হবে। ওরে বেটি আমেনা কেউ দুনিয়াতে থাকেনি মা, কেউ দুনিয়াতে থাকবে না মা, যখন সময় হবে বেটি তখন সবাইকে চলে যেতে হবে রে মা। ওরে বেটি আমেনা আসছো একা মা, যেতে হবে একা মা, কেউ দুনিয়াতে থাকবে না। এই জন্য তো কবি লিখেছেন দিন দেখছেন উনার 9 জন দাদা বোনেরা সামানপত্র রাত্রে গোছাচ্ছেন, মনে হচ্ছে কোথায় যাবেন। আজকাল যখন আমরা আপনারা বিদেশে যাই রাত্রিবেলাতে সামানপত্র আমাদের তৈরি করতে হয়, কি বাবা হয় না, সামানপত্র আমাদের গোছাতে হয় যে সকাল হলে আমরা ব্যবসাতে রওনা দিব। তো আব্দুল্লাহর 9 জন দাদাকে দেখছেন সামানপত্র গোছাচ্ছেন। আব্দুল্লাহ জিজ্ঞাসা করছেন দাদা আপনারা সামানপত্র গোছাচ্ছেন কোথায় যাবেন? বলল ভাই আমরা তো গরিব মানুষ, প্রত্যেক বছর আমরা যাই ওই মুলকের শাম ব্যবসাতে, এই বছরও যাব। আব্দুল্লাহ বলছেন দাদা গো আমিও যাব, আমাকে ওর সঙ্গে করে নিয়ে চলেন দাদা। আব্দুল্লাহর 9 জন দাদা বলেছিলেন ভাই আব্দুল্লাহ আমার আব্বা সব থেকে বেশি বেটাদের মধ্যে তোমাকে ভালোবাসে, আমার আব্বা তোমাকে কোনো মতে পারমিশন দিবে না। ওই আব্দুল্লাহ বলেছিলেন দাদা গো ওগো দাদা আমারও টাকার প্রয়োজন আছে, আমিও তোমাদের সঙ্গে যাব আর ব্যবসা করে আমি টাকা রোজগার করব। আব্দুল্লাহর 9 জন দাদা বলছেন ভাই আব্দুল্লাহ রে যখন তুমি যাবে
তবে একবার গিয়ে আমার আব্বা জানের কাছে ছুটি নিয়ে নাও। বেরাদার বন্ধুগণ ভাই, এই ঘটনা যখন বইয়ে পড়েছিলাম নিজের চোখের পানি ধরে রাখতে পারিনি, কারণ আমার নবীর দুঃখ শুরু হয়ে গেছে। আব্দুল্লাহর 9 জন দাদা বলছে, ভাই আব্দুল্লাহ রে, আমরা তোমাকে নিজের ডিসিশনে নিয়ে যাব না। যদি তুমি যেতে চাও আমার আব্বার কাছে যাও, আমার আব্বা যদি পারমিশন দেয় তবে আমরা তোমাকে নিয়ে যাব। আব্দুল্লাহ বলছে ঠিক আছে, তবে দাদা একটা তোমাদের কাছে অনুরোধ থাকবে, আমি আমার আব্বাকে বলবো, তো আমার তরফ থেকে যদি তোমরা একটু বলে দাও হয়তো আমার আব্বা রাজি হয়ে যাবে। ঠিক আছে ভাই, আগে তুমি যাও, আব্বাকে রাজি করো, আমরা পিছনে আসছি। আব্দুল্লাহ 1 পা 2 পা করে বাপের সামনে হাজির, বলছেন আব্বা গো, আব্বা গো একটা কথা বলবো আব্বা। বললো কি কথা? বলছেন আব্বা গো, আমার 9 জন দাদা বোনেরা যাবে মুলকে সাম ব্যবসা করতে, আমাকেও পারমিশন দেন, আমিও যাব ব্যবসা করার জন্য। যেমন এই কথা বলা আব্দুল মুত্তালিব মুখে উত্তর করলেন না, শুধু যেন চোখ দিয়া চতুর পরে পানি ঝরে গেল। আব্দুল্লাহ বাপের চোখের পানি মুছে দিচ্ছেন। আব্বা গো, আপনি কাঁদছেন কেন? আপনি কাঁদবেন না। আব্দুল মুত্তালিব বেটাকে বুকখানে জড়িয়ে ধরেছেন আর বলছেন, বেটা আব্দুল্লাহ রে, আমি শুনেছি বেটা এবং চোখেও দেখেছি ওই মুলকে সামনে রাস্তাতে যে গেল বেটা অনেক লোক ঘুরে আসে না। আমার মন বলে, দিল বলে, যদিও তোমাকে পারমিশন দিয়ে দি বেটা, আর যদিও তুমি না আসো আমার সারাটা জীবন অন্ধকার হয়ে যাবে। ওরে বেটা আব্দুল্লাহ, তোমাকে আমি কোনো মতে পারমিশন দিব না, কারণ সব থেকে বেটাদের মধ্যে আমি তোমাকে জান থেকে বেশি ভালোবাসি। 5 মিনিট না দেখলে বেটা আমি থাকতে পারি না। বাপ বেটাতে কথা চলছে, ওই দিকে আব্দুল মুত্তালিবের 9টা বেটা এসে বাপের সামনে দাঁড়িয়েছেন। আব্বা গো, আপনার যেমন পেয়ারা বেটা আব্দুল্লাহ, আমাদের হলো পেয়ারা ভাই আব্দুল্লাহ, আপনি চিন্তা করবেন না, আমরা সাথে করে নিয়ে যাব আর দায়িত্ব করে আপনার সামনে আমরা হাজির করে দিব। হায়রে জনাবে আব্দুল মুত্তালিব বেটাকে বুকখানে জড়িয়ে ধরেছে আর বলছেন, বেটা আব্দুল্লাহ রে, বেটা আমি তোমাকে পারমিশন দিব বেটা, তবে আমি তো তোমার আব্বা, আমি পারমিশন দিলে তো হবে না বেটা। এই যে 2 মাস আগে তোমার সঙ্গে একটা পরের বেটির সঙ্গে আমি বিয়ে করে দিয়েছি বেটা, একটু যাও তোমার বিবির কাছে ছুটি নিয়ে নাও। আব্দুল্লাহ 1 পা 2 পা করে বিবির সামনে হাজির। হায়রে আমেনা, বাবা গো ঘরে বসেছিলেন আর আব্দুল্লাহ গিয়ে বিবির সামনে দাঁড়িয়ে গেল। আমেনা, আজকে তোমাকে একটা কথা বলবো আমেনা। বলছে কি কথা? বলছে আমেনা, আমার 9 জন দাদা যাবে মুলকে সাম, আমাকেও ছুটি দাও, খুশি মনে বিদায় দাও, আমিও যাব মুলকে সাম। বিবির সামনে যেমন এই কথা বলতে নাই, আমেনা বাবা গো দাঁড়িয়ে থাকতে পারলেন না, কাঁদতে কাঁদতে মাটিতে বসে গেল। আমেনা কাঁদছে, স্বামীর হাতখানা ধরে, স্বামী গো শুনেছি মুলকে সামের রাস্তাটা খুব ভালো নেই, আমি আপনাকে পারমিশন দিতে পারবো না। হায়রে আমেনা স্বামীর হাতখানা ধরে যেন ডুগরা ডুগরা কাঁদতে লেগেছে। মা ও গো জননী মা, যখন কোনো বাবা ভাই
ভাই দিল্লি বোম্বাই যাই গো, ওই মা বহিনারা পিছন থেকে স্বামীর চেহারা খানা দেখে আর আল্লাহর কাছে দোয়া করতে থাকে, আল্লাহ আমার স্বামী যাচ্ছে বিদেশে, আল্লাহ তুমি আমার স্বামীকে ভালো অবস্থায় আমার বুকখানে ফিরিয়ে দাও। প্রত্যেক মা স্বামীর জন্য দোয়া করে। আমেনা বলছে স্বামী গো আমি পারমিশন দিতে পারবো না, আপনাকে যেতে দিব না। আব্দুল্লাহ বলছেন আমেনা আমি একাই যাব না, আমার সঙ্গে আমার 9 জন দাদা বোনেরা যাবে। 9 জন দাদা চলে আসলো, আমেনার হাত ধরেছে, বহিন আমেনা তুমি চিন্তা করো না, তোমার স্বামীর সঙ্গে আমরা সাথে থাকবো, তোমার স্বামীর কোনো অসুবিধা হতে দিব না। হায় রে আমেনা বাবা গো, ভাই দাদা গুলাকে বাবা কিছু বলতে পারলেন না, বলছেন ঠিক আছে দাদা আপনারা যখন ওয়াদা করে যাচ্ছেন তবে একটা কথা শুনে যান, আমার স্বামীকে নিয়ে যান, রাস্তাতে আমার স্বামীর কোনো অসুবিধা না হয়, আমার স্বামীর কোনো দুঃখ না হয়। মাগো আমেনা স্বামীকে বিদায় দিচ্ছেন বন্ধুরা। তবে আজ রাতে আব্দুল্লাহ আমেনার চোখের পানি মুছে দিয়া বলছেন আমেনা তুমি চোখের পানি ফেলিও না, আমি সব সহ্য করিব, তোমার চোখের পানি সহ্য করব না। আমেনা তুমি কাঁদিও না, আমাকে খুশি মনে বিদায় দাও, কারণ আমার সঙ্গে আমার 9 জন দাদা আছে, আমার কিছু হবে না। আমেনা বাবা গো স্বামীকে পারমিশন দিলেন। আব্দুল মোত্তালিবের 10টা বেটা ব্যবসাতে যাওয়ার জন্য উটের লাইন দিয়েছেন বাবা। সব থেকে বড় বেটা আগে আর সব থেকে ছোট্ট বেটা আব্দুল্লাহ পিছনে, বাবা উটের লাইন দিয়েছে, চলতে লেগেছে। প্রত্যেকের বিবি গনেরা স্বামীর দিকে তাকিয়ে দেখছেন, সেদিন আমেনাও স্বামীর দিকে তাকিয়ে দেখছেন বাবা গো, কিন্তু আমেনার চোখের পানি থামে না। আমেনার দিল বলছে আল্লাহ জানি না আমার স্বামী ঘুরে আসবে কি আসবে না, আল্লাহ গো আমার স্বামী যেন ভালো অবস্থায় আমার বুকখানে ফিরে আসে। হায় রে আমেনা স্বামীকে বিদায় দিচ্ছে না বাবা, উঠ যেমন চলতে লেগেছে, আমেনা স্বামীর দিকে তাকিয়ে আছে, চোখের পলক মারে না। মা গো শুনলেন মা জীবনী, মা কাকে বলে, আমেনা স্বামীর দিকে দেখে আছে গো, চোখের পলক মারে না। যদি চোখের পলক মেরে দি জানি না স্বামী আমার কোথায় হারিয়ে যাবে, আমার মাথার তাজ কোথায় হারিয়ে যাবে। আমেনা চোখের পলক মারে। আব্দুল্লাহ দূর থেকে বলছেন আমেনা বিবি তুমি ঘরে যাও, আর আমার দিকে দেখে চোখের পানি ফেলিও না। আমেনা দেখতে ছিল যখন পাহাড়ের আড়াল হয়ে গেল, আমেনার চোখের আড়াল হয়ে গেল। বাবা গো শুধু আমেনার আজকে চোখের আড়াল হলো না, সারা জীবনের জন্য আমেনার কাছ থেকে আব্দুল্লাহ বিদায় নিয়ে চলে গেল। আমেনার কাছে আর কখনো ফিরে আসবে না। আমেনা কাঁদতে থাকলো। জানাবে আব্দুল মোত্তালিব শ্বশুর আব্বা এসে বলছেন আমেনা বেটি তুমি কান্দিও না, আমার 9টা বেটা তোমার স্বামীর সঙ্গে গেছে, আমার আব্দুল্লাহর কোনো ক্ষতি হবে না। হাই রে আমেনা শ্বশুর আব্বার হাতখানা ধরে যেন বাবা ডুগরে ডুগরে কান্দে। আব্দুল মোত্তালিব বলেছিলেন আমেনা
ওরে বেটি আমেনা তুমি চোখের পানি ফেলিও না, তুমি কান্দিও না, আমি সব সহ্য করিব মা, তোমার চোখের পানি সহ্য করব না। আমেনাকে সান্ত্বনা দিয়ে আব্দুল মোতালিব ঘরে রাখলেন। ভাই, যখন কোনো স্বামী দিল্লি বোম্বাই যাবে, বিবি বোনেরা যতক্ষণ পর্যন্ত স্বামী বাড়ি ফিরবে না, ওই বিবি বোনেরা শুধু আশা করবে আর আল্লাহ করবে, আল্লাহ আমার স্বামী যেন ভালো থাকে। আমেনাও দোয়া করতে থাকলো, আরও বিবি বোনেরা সবাই দোয়া করছেন। ঘটনা কি ঘটছে, ইনারা থাক মক্কাতে, এই যে আব্দুল মোতালিবের 10টা বেটা যে মুলকে ব্যবসাতে গেল, তাদের ঘটনা কি ঘটছে শুনেন ভাই। 9 জন আব্দুল মোতালিবের বেটা ব্যবসা শুরু হয়ে গেছে। একদিন হঠাৎ করে আব্দুল্লাহ বিছানে শুয়েছিল, চিৎকার মেরে কেঁদে গেল। আব্দুল্লাহর 9টা দাদা এসে বলছে, ভাই আব্দুল্লাহ বলো তুমি কাঁদলে কেন, বলো কি স্বপ্ন দেখেছো? ওই আব্দুল্লাহ বলছেন, দাদা গো আজকে আমি যেমনই একটা স্বপ্ন দেখেছি, এই স্বপ্ন আমি কোনোদিন দেখি নাই, তবে দাদা গো স্বপ্ন দেখে আমার দিল খানা থামে না, আমার কলেজা খানা থামে না। 9 জন দাদা আব্দুল্লাহকে বুক কানে ভরে বলছেন, ভাই আব্দুল্লাহ একবার বলো তুমি স্বপ্নটা কি দেখেছো? আব্দুল্লাহ বলছেন, দাদা আমি আর আমার বিবি আমেনা জঙ্গলে শিকার করছিলাম, হঠাৎ করে দেখলাম দাদা জঙ্গলের দিক থেকে একটা বড় বাঘ বেরিয়ে চলে আসলো। ওই বাঘটা আমেনার পিছনে গেল না, আমার পিছনে ছুটতে লাগলো। আমেনা একদিকে চলে গেছে, বাঘটা আমার পিছনে চলে আসে, আমি জান বাঁচার জন্য পালিয়ে যাই। হঠাৎ করে একটা বিশাল বড় জঙ্গলে গিয়ে দাদা একটা আমি কুয়াতে পড়ে গেলাম, ভাবলাম উঠতে পারবো না, চতুর্দিকে তাকিয়ে দেখি একখানা রশ্মি ঝুলতে ছিল, ভাবলাম রশ্মি দিয়ে উঠে যাব, ও অর্ধেকটা উঠেছি, ওপরে তাকিয়ে দেখছি দাদা যে রশ্মি দিয়ে উঠতেছিলাম, ওই রশ্মি খানাতে একটা ইঁদুর বসে বসে রশ্মি খানা কাটতেছে। দাদা গো এই স্বপ্ন দেখে ঘুম ভাঙলো, মনে হয় আমি আর আমেনার কাছে যেতে পারবো না। আব্দুল্লাহর 9টা ভাই আব্দুল্লাহর চোখে ভাত দিয়ে বলছে, ভাই আব্দুল্লাহ রে তুমি কোন দিকে দেখে বলছো যে তুমি আমেনার সঙ্গে দেখা পাবে না? বলছে, দাদা গো আমি স্বপ্নতে দেখেছি আমার আমেনা আমার কাছ থেকে অন্য দিকে চলে গেছে। আব্দুল্লাহর 9 জন দাদা ভাই আব্দুল্লাহকে টেনে বুকে লাগিয়েছেন। ভাই আব্দুল্লাহ তুমি চিন্তা করো না, চোখের পানি ফেলিও না, তোমার সামানপত্র গুলা তুমি গোছিয়ে নাও, চলো তোমাকে বাড়ি নিয়ে যাব, আমেনার কাছে নিয়ে যাব। দাদা সত্যি বলছেন আমাকে আমেনার কাছে নিয়ে যাবে? হ্যাঁ ভাই তুমি তোমার সামানপত্র বেঁধে নাও। সামানপত্র গোছাচ্ছেন আর আব্দুল্লাহ মনে মনে ভাবছেন, আল্লাহ আজকে বাড়ি যাব, আমার বিবির সঙ্গে আমার দেখা হবে, সাক্ষাৎ হবে, আমার আমেনা যখন আমাকে দেখবে আমার আমেনা কতটা খুশি হবে। সামানপত্র গোছিয়েছেন বাবা, চলতে লেগেছে, রাস্তা ধরে যাচ্ছেন বন্ধুরা। আব্দুল্লাহর মনের আশা আমার বিবির সঙ্গে দেখা হবে। আমার আল্লাহ বলছেন, আব্দুল্লাহ আমি আল্লাহ তোমাকে তোমার বিবির কাছে পৌঁছাতে দেব না, তোমাকে রাস্তা থেকে আমি তুলে নিব। আব্দুল্লাহ চলে যাচ্ছেন, যেমনই মদিনার বর্ডারে যাওয়া, হঠাৎ করে কি এমন হয়ে গেল, আব্দুল্লাহ যে উঠে চেপেছিল ওই উঠ থেকে জমিনে পড়ে গেল। যেমন জমিনে পড়েছে মা গো,
আব্দুল্লাহর 9 জন দাদা এসে ভাইকে টেনে ভুকে লাগালো। ওরে ভাই আব্দুল্লাহ, আচ্ছা বলো তুমি কেন জমিনে পড়েছো বলো। আব্দুল্লাহ বলছেন দাদা গো জানি না, আমার পেটে ব্যথা শুরু হয়ে গেছে, আমি মনে হয় আর মক্কা নগরে যেতে পারবো না। দাদা বোনেরা বলছে ভাই আব্দুল্লাহ এটা কেমন কথা বলছো, তুমি যেতে পারবে না, তোমার বিবি যে অপেক্ষা করছে, তাড়াতাড়ি উঠো। আবার উঠে চাপিয়েছেন, আবার উঠ থেকে পড়ে গেল। আব্দুল্লাহ বলছেন দাদা আমার উঠ যেমন যেমন চলে আমার পেটে তেমন তেমন ব্যথা করে। একটা গাছের তলাতে বসে গেছে, যেমনই বসেছেন মা গো আব্দুল্লাহর 9 জন দাদা এসে ভাইকে ঘেরাও করে নিয়েছে। আর বলছেন ভাই আব্দুল্লাহ চলো তোমাকে মক্কা নগরে নিয়ে যাব। আব্দুল্লাহ সুস্থ বাইনা পেটের জ্বালাতে কাতর হয়ে গেল, গাছের তলাতে গোড়াগড়ি দিচ্ছেন বাবা। আব্দুল্লাহ গাছের তলাতে গড়াগড়ি দিচ্ছেন। তবে আব্দুল্লাহর 9 জন দাদাকে বলছেন দাদা আপনাদের একটা কথা বলবো। বলে কি কথা ভাই? দাদা গো আপনাদের কাছে তো সবারই কাছে মাল সামান আছে, আপনারা এক কাজ করেন আপনারা মালগুলা বাড়িতে রেখে আসেন, খালি উট নিয়ে আসবেন, আমাকে সাথে করে নিয়ে যাবেন। তবে দাদা গো আমি কথা দিলাম গাছের তলাতে আমি বসে থাকবো। দাদা বোনেরা বলল ঠিক আছে ভাই আব্দুল্লাহ যখন তুমি বলছো তবে গাছের তলাতে থাকো, কোথাও যেও না। আব্দুল্লাহ গাছের তলাতে থাকলো গো, পেটে হাত দিয়ে আব্দুল্লাহ বসে থাকলো। আনুনার 9 জন দাদা ব্যবসা করে যেন মক্কার দিকে রওনা দিয়েছেন। যেমন যাচ্ছেন 9 জন দাদা ওই দিকে জানাবে আব্দুল মুত্তালিবকে একটা লোক খবর দিয়ে দিল যে আপনার বেটারা ব্যবসা করে বাড়ির দিকে আসতেছে। এই কথা যেমনই খবর পেতে নাই আব্দুল মুত্তালিব খুশি খুশি আমেনাকে ডাকছেন, আমেনা ও বেটি আমেনা একটু কাছে আসো রে মা। আমেনা চলে আসলো। আব্বা আজকে ডাকছেন কি হয়েছে বলুন? বলছেন আমেনা তুমি আমাকে জিজ্ঞাসা করেছিলে, আমার আব্দুল্লাহ যাওয়ার পরে আমি পেট ভর্তি করে খাবার খাইনি রে মা। ওরে আমেনা আজকে কথা দিলাম মা তুমি নিজের হাতে রান্না করো, আমি তোমার পাশে বসে পেট ভর্তি করে খাবার খাবো। আব্বা গো এই কথা কেন? বলছেন আমেনা আমি এই জন্য পেট ভর্তি করে খাবো মা, আমার আব্দুল্লাহ বাড়ি আসছে রে মা। বলুন আমেনা কতটা খুশি হবে। আমেনা খুশি হয়ে গেছে, আল্লাহ আমার স্বামীর সঙ্গে আমার দেখা হবে। আব্দুল মুত্তালিব বলছেন ওরে বেটি আমেনা একটা কথা বলবো মা তুমি ঘরের মধ্যে চলে যাও। ওরে বেটি আমেনা তোমার ঘরখানা তুমি সুন্দর করে সাজিয়ে দাও, ফুল দিয়ে বিছানা করে দাও, বিছানায় সুন্দর চাদর দাও, ভালো বালিশ দিয়ে সুন্দর করে সাজিয়ে দাও। আব্বা কেন? বলছেন আমেনা শুধু ওটা নয় তোমার ঘর তো সাজাবে, তুমিও সাজন গুজন করে নাও। বলছেন আব্বা কেন? বলে আমেনা আমার বেটা আব্দুল্লাহ যখন বাড়ি আসবে রে মা তবে ব্যবসা করে যে যতটা থাকান হয়েছে যতটা কষ্ট হয়েছে তোমার চেহারা যদি দেখে নাই মা তবে আমার বেটার সমস্ত দুঃখ মিটে যাবে মা।
যাও রে বেটি যাও, তোমার ঘরখানা তুমি ফুল নিয়ে সাজিয়ে দাও। আমেনা খুশি খুশি গেল, নিজের বিছানা খানা সাজাচ্ছে, ভালো চাদর দিচ্ছেন। আবার আমেনা ভাবছেন আল্লাহ এই চাদরখানা ভালো লাগে না, আবার তুলে দিচ্ছেন, আবার অন্য চাদর বিছাচ্ছেন, আবার বলছেন আল্লাহ এই চাদর হয়তো আমার স্বামী পছন্দ করবে না, আবার চাদর বিছাচ্ছেন। এই করে সব থেকে যে সুন্দর চাদরখানা আমেনা বিছানায় বিছিয়েছে, চতুর্দিকে ফুল নিয়ে সাজাচ্ছে। আমেনা ভালো বালিশ দিয়ে সুন্দর পোশাক পরে আমেনা শ্বশুর আব্বার সামনে গিয়ে দাঁড়িয়ে গেছেন। বলছেন আব্বা গো, আমি আমার ঘরে এত সুন্দর করে সাজিয়েছি, আপনার বেটা যদি দেখে নেয় আপনার বেটার সমস্ত দুঃখ দূর হয়ে যাবে। আব্দুল মুত্তালিব বলছেন আমেনা, ওরে বেটি আমেনা আমার পাশে এসে দাঁড়িয়ে থাকো মা, আর তুমি পাহাড়ের দিকে দেখতে থাকো। আমেনা দাঁড়িয়ে আছেন স্বামীর চেহারা আগে দেখবো বলে, আরো বিবি বোনেরা দাঁড়িয়ে আছেন নিজের স্বামীর চেহারা দেখবো বলে। যখন কোন স্বামীরা দিল্লি বোম্বাই থেকে আসবে গো, যদি মা শুনতে পাই স্বামী আমার পৌঁছে যাচ্ছে, ওই বিবির বাড়িতে মনটা টিকবে না, শুধু রাস্তার ধারে দাঁড়িয়ে থাকবে আর তাকিয়ে দেখবে আমার স্বামী কখন আসবে। আমেনা তাকিয়ে তাকিয়ে দেখছেন বাবা। হঠাৎ করে বন্ধুরা মা আমেনা একদিনের ঘটনা, যেমনই তাকিয়ে দিয়ে দেখেছেন ধুলা উড়িয়ে একটা দল চলে আসছে। আমেনা খুশি হয়ে গেল। আব্দুল মুত্তালিব বলছেন বেটি রে আজকে খুশি কেন হলে মা বলো? বলছেন আব্বা আপনার বেটার দলগুলা হয়তো চলে আসছে আব্বা। বলছে আমেনা তুমি উটগুলাকে গন্তি করে দেখো কটা উট আছে, কারণ আমার বেটা হলো 10টা। যেমনই আমেনা গন্তি করে দেখছেন গো 10টা উট দেখা যায়। আমেনা বলছেন আব্বা আমি তো 10টা উট দেখতে পাচ্ছি। বলছেন আমেনা তুমি সামনে কার উটে দেখিও না, তুমি মিডিলের উটে দেখিও না, সব থেকে যে পিছনে উটটা আছে রে মা তুমি তাকিয়ে দেখো কাউকে দেখা যায় কিনা। আমেনা যেমনই সব থেকে পিছনের উঠে দেখছে বাবা কাউকে দেখা যায় না, শুধু উটের চোখ দিয়া ঝরঝর করে পানি ঝরছে। আমেনা কাঁদতে কাঁদতে মাটিতে বসে গেল। আব্দুল মুত্তালিব বলছেন আমেনা এখন তুমি হাসছিলে মা, খুশি ছিলে মা, এখন তুমি কাঁদছো কেন বলো? বলছেন আব্বা গো প্রত্যেকটা উটে লোক দেখা যায় কিন্তু পিছনের উটে কাউকে দেখা যায় না। এই কথা যেমনই বলতে নাই হাই রে আব্দুল মুত্তালিব বুঝে গেল আল্লাহ হয়তো আমার আব্দুল্লাহ জীবিত ঘুরে এলো না, এই জন্য আজকে আব্দুল্লাহ হয়তো উটের ওপরে নাই। তবে আব্দুল মুত্তালিব একটা বাবা বৃদ্ধ লোক, উনি চিন্তা ভাবনা করছেন আজকে আমার প্রত্যেকটা বেটা আসবে, সবারই বিবিরা খুশি হবে। যদি আমার আমেনা আব্দুল্লাহকে না দেখে তবে আব্দুল্লাহ হয়তো কি বলে আমেনা খুশি হবে না। তো চিন্তা করছেন আমেনাকে কি করা যায়। বলছেন বেটি এক কাজ করো মা, তুমি এখানে বসিও না মা, তুমি ঘরে যাও, আমি কথা দিলাম তোমার স্বামী আসলে আমি হাত ধরে তোমার কাছে পৌঁছে দিব মা। আমেনা বুঝে গেছে, ছোট বাচ্চি তো নয় মা, আমেনা সব বুঝে গেছে। আমেনা তাও ঘরের মধ্যে চলে গেলেন শ্বশুর আব্বার নির্দেশ। আব্দুল মুত্তালিব দাঁড়িয়ে আছেন,
উনার 9টা বেটা এসে লাইন দিয়েছেন আর পরিচয় দিচ্ছেন, আব্বা আমি হলাম আবু তালিব, একজন বলছে আমি জুবাইর, একজন বলছে আমি আব্বাস, একজন বলছেন আমি কাসিম, এই করে পরিচয় দিচ্ছেন। বাবা আব্দুল মুত্তালিব বলছেন বেটা রে তোমরা সবাই পরিচয় দিচ্ছ, কিন্তু আমার ছোট্ট বেটার গলার আওয়াজ আসে না, আমার বেটা আব্দুল্লাহ কই? বেটা গনেরাকে জিজ্ঞাসা করছে বেটা রে আমি তোদের জিজ্ঞাসা করব না, তোদের লাভ হয়েছে না লস হয়েছে, আগে বলো আমার বেটা আব্দুল্লাহ কোথায় আছে? বেটাগুলা বলছেন আব্বা আছে। আছে তো কই? কোথায় আছে? আব্বা গো আমার ভাই আব্দুল্লাহ ওই মাকামে আব্বুয়া বলে জায়গা অসুস্থ হয়ে গেছে, তা গাছের তলাতে রেখে এসেছি, আমরা মাল রেখে যাব, ভাইকে নিয়ে চলে আসবো। আহ কথা চলছে ভাই, আর আমেনা ঘরে থাকতে পারলেন না, কাঁদতে কাঁদতে চলে আসলেন। আব্বা আব্বা গো আপনার সবটা বেটাকে দেখা যায়, আমার স্বামীকে কেন দেখা যায় না? আমেনা আব্দুল মুত্তালিবের 9টা বেটার সামনে দাঁড়িয়ে গেছেন, দাদা আপনারা যাওয়ার দিন আমার সঙ্গে ওয়াদা করে গিয়েছিলেন, কোথায় আমার স্বামী, কোথায় কোথায় রেখে আসলেন বলুন? দাদা বোনেরা বলছেন আমেনা তোমার স্বামী আছে, তোমার স্বামী আছে বহিন, তোমার স্বামীকে কিছু হয়নি, তবে দোয়া করো আল্লাহ যেন তোমার স্বামীকে সুস্থ করে দেয়, তবে বহিন আমরা যাব, তোমার স্বামীকে আমরা সাথে করে নিয়ে আসবো। আমেনা বলছেন দাদা গো আমি জানতাম হয়তো আমার স্বামীকে আপনারা নিয়ে আসবেন না। আমেনা কাঁদছে, আব্দুল মুত্তালিব বলছে বেটা রে আমি আমেনাকে কেমন করে বুঝাবো? আমেনা কত সুন্দর করে সাজন গুজন করেছিল, আমেনা কত সুন্দর করে বিছানা খানা সাজিয়েছিল, আজকে আব্দুল্লাহ নাই, কোথায় তোমরা রেখে চলে এসেছো? ওরে বেটারা আর তোমাদের যেতে দিব না, আমি জন্মদাতা আব্বা আমি যাব, আর আমার বেটাকে বুকে করে আমি নিয়ে আসবো, তোমাদের আর পাঠাবো না। আব্দুল মুত্তালিব বের হচ্ছেন, পিছন থেকে আমেনা ডাক দিচ্ছেন আব্বা গো আপনি যখন যাচ্ছেন আব্বা আমাকেও সাথে করে নিয়ে চলেন, যতক্ষণ পর্যন্ত আমি আমার স্বামীর চেহারা খানা দেখব না আমার মনে শান্তি হবে না। আব্বা এক কাজ করেন, আপনি তো যাচ্ছেন আব্বা আমাকে একটু সাথে করে নিয়ে চলেন, আমার স্বামীর চেহারাখানা আমিও দেখবো আব্বা, কে জানে স্বামীর চেহারাখানা দেখতে পাবে না। ঠিক আছে মা, বেটি যখন তুমি যেতে চাইছো মা চলো। আমের হাতখানা ধরে চলে যাচ্ছেন বেটার খোঁজে, যেতে যেতে যে গাছের তলাতে বসে থাকার কথা ওই গাছের তলাতে কাউকে দেখা যায় না। আব্দুল মুত্তালিব ডাক দিচ্ছেন বেটা আব্দুল্লাহ কোথায় আছো বেটা, একবার বাপের সামনে আসো। দেখা যায় না, বেশ কিছুক্ষণ পরে কয়েকটা ছোট ছোট বাচ্চা চলে আসিল আর জিজ্ঞাসা করছেন হুজুর আপনার নাম কি? আব্দুল মুত্তালিব। আর একটা বাচ্চা বলছেন মা আপনার নাম কি? আমেনা। আমেনা বুঝে গেল আমার স্বামীকে হয়তো বাচ্চাগুলো লুকিয়ে রেখেছে, নচেত আমাদের নাম আমরা হলাম মাক্কা, এ বেটাগুলোর নাম জানলো কি করে? আহ মা আমেনা চোখের পানি মুছে দিয়ে একটা বাচ্চাকে তুলে ধরেছে, গালে মুখে চুমা খাচ্ছে আর বলছে লাডলা রে আজকে আমার সঙ্গে ঠাট্টা করিও না বেটা, যত তাড়াতাড়ি পারো আমার স্বামীকে হাজির করো, নচেত আমার জীবন খানা বাঁচবে না। ওই বাচ্চাগুলা উত্তর দিতে পারে না, বাবা হাও মাও করে কাঁদতে লাগলো। আমেনা ভাবছেন আল্লাহ জানি না বাচ্চাগুলা কেন কাঁদছে। বলছে বেটা রে তোমরা কান্দিও না, বলো তোমাদের কে দুঃখ দিয়েছে,
কে কষ্ট দিয়েছে বেটা? তোমরা আমার বেটার মতো কান্দিও না, আগে বলো আমার স্বামী কোথায় আছে? বাচ্চাগুলো উত্তর দিতে পারলেন না। একটা বাচ্চা দৌড় দিয়ে গেল আর দুইটা জিনিস নিয়ে চলে আসলো, একটা আঙ্গুঠি খানা আর একটা পাগড়ি খানা। এসে বলছেন চাচা দেখুন তো এটা কার আছে? আব্দুল মোত্তালিব হাতে নিয়ে বলছেন বেটি আমেনা, আমি বয়স্ক হয়ে গেছি মা, আমি দেখতে পাই না, তুমি দেখো পাগড়ি আর আঙ্গুঠি কার আছে? আমেনা নজর করে দেখছেন ওই পাগড়ি অন্য কাউরি নয়, ওই পাগড়ির আঙ্গুঠি হলো হযরতে আব্দুল্লাহর। বাবা গো, যেমনই পাগড়ি খানা আঙ্গুঠি খানা দেখেছেন আমেনার ইয়াকিন হয়ে গেল আমার স্বামীকে এই বাচ্চাগুলা লুকিয়ে রেখেছে। বাচ্চাগুলাকে ধরেছে আর গালে মুখে চুমা খাচ্ছে আর বলছে ছেলে রে তোমরা কি আমার মার মতো তুমি আমি লাগি না? বেটা কেন ঠাট্টা করছো? আমার স্বামী কোথায়? বাচ্চাগুলা বলছেন মা আপনার স্বামীকে দেখাবো মা, তবে একটু আগিয়ে আসো। আমেনা খুশি খুশি যাচ্ছে, বাচ্চাটার কাছে গিয়ে দাঁড়িয়ে গেল, বলছেন মা গো আমার আঙুলের দিকে তাকিয়ে দেখো মা, কিছু দেখা যায় কিনা? আমেনা তাকিয়ে দেখছেন, বাবা গো কিছু দেখা যায় না, শুধু মাটি উঁচু হয়ে আছে। আমেনা বলছেন বেটা কিছু দেখা যায় না, শুধু মাটি দেখা যায়। ওই বাচ্চাটা বলছেন মা গো ওইটা মাটি নয়, মাটি নয়, যেই জায়গাতে মাটি দেখছো মা আপনার স্বামী আব্দুল্লাহ শুয়ে আছে মা। বাবা গো, আব্দুল্লাহকে যখন ভাইরা রেখে দিয়েছিল গাছের তলাতে, ওই গাছের তলাতে আব্দুল্লাহর ইন্তিকাল হয়েছিল। মা গো আপনার স্বামী ওই গাছের তলাতে শুয়ে আছে। বাবা গো, আব্দুল্লাহ যখন 9টা ভাই আব্দুল্লাহকে রেখে যখন তারা চলে গিয়েছিল, আব্দুল্লাহর পেটে ব্যথা বেড়ে গেল, আব্দুল্লাহ কাঁদতেছিল, কেউ জঙ্গলে ছিল না। ওই বাচ্চাগুলো এসে বলেছিলেন চাচা আপনি কাঁদছেন কেন? আব্দুল্লাহ বলেছিলেন বাবা রে একবার আমার বুকে আয়। একটা বাচ্চাকে ধরে বলেছিল বাবা একবার তোমার মুখে চুমা খাবো, একবার গালে চুমা খাবো। ঠিক বাবা চুমা খাচ্ছেন, বাচ্চাগুলা বলছেন চাচা কেন চুমা খাচ্ছেন? আব্দুল্লাহ বলছেন বেটা যদি আমার বিবির গর্ভে থেকে বেটা হইতো আমি এই রকম চুমা দিতাম, আমার নসিবে জুটলো না তাই তোমাকে ধরে চুমা খাচ্ছি। বাচ্চাগুলা কাঁদছে। আব্দুল্লাহ বলছে বেটা রে তোমরা একটা কাজ করো, আমি যখন ইন্তিকাল করে যাব আমাকে এই জায়গাতে দাফন করে দিও। বললো ঠিক আছে। বাবা এই কথা বলে পাগড়ি আর আঙ্গুঠি দিয়েছিল আর বলেছিল বাবা এই পাগড়ি খানার আঙ্গুঠি খানা আমার খোঁজ নিতে 2টা লোক আসবে, একটা মেয়ে মানুষ একটা ছেলে মানুষ। মেয়ে মানুষটা আমার হবে বিবি আমেনা, ছেলেটা হবে আমার আব্বা আব্দুল মোত্তালিব। তবে এই পাগড়ি খানা দিয়ে দিও আর আমার বিবিকে দিয়ে দিও আঙ্গুঠি খানা, আর বলিও আমেনা এই আঙ্গুঠি খানা তুমি রাখো, তোমার পেটে যদি ব্যথা উঠে যায় তবে এই আঙ্গুঠি খানা ধুয়ে যেই পানিটা দিয়ে ধুবে ওই পানিটা তুমি পান করে নিও, তোমার পেটের ব্যথা ভালো হয়ে যাবে। এই কথা বলে আব্দুল্লাহ ইন্তিকাল করেছিল। বাবা গো ওই বাচ্চাটা বলছেন মা ওই মাটির তলাতে অন্য কেউ নয় আপনার স্বামীর ইন্তিকাল হয়েছে। মা গো যদি কোনো মা নিজের স্বামীর কবরখানা দেখেন বলুন ওই মা দিলখানা কেমন করে থাকবে গো? আব্দুল মোত্তালিব কাঁদতে লেগেছে।
আমেনা জমিনে পড়ে গেছে। বাচ্চা বাচ্চা ছেলেরা একদিকে কাঁদছে, আব্দুল মোত্তালিব চোখের পানি মুছে ভাবছেন আল্লাহ আমিও কান্দি, বাচ্চাগুলাও কান্দে, কিন্তু যে স্বামী হারিয়েছে আমেনা কেন কান্দে না? আমেনাকে নড়াচ্ছে, আমেনা আছে গো, কিন্তু আমেনা দাঁতি লেগে গেছে। আমেনা স্বামীর জন্য দাঁতি লেগে গেছে। আব্দুল মোত্তালিব বলছে বেটা রে তোমরা দেরি করো না, তাড়াতাড়ি করে এক লোটা পানি এনে দাও, আমি আমার আব্দুল্লাহকে তো হারিয়ে দিলাম, হয়তো আমার আমেনাও হারিয়ে যাবে। বাচ্চা ছেলেরা এক লোটা পানি এনে দিল, আমেনার চেহারাতে ছিটা মারল। আমেনা বাবা গো জ্ঞানটা ফিরে গেছে, দাঁতি খুলে গেছে। শ্বশুর আব্বার হাত ধরে কাঁদতে লেগেছে, আব্বা গো আমার নসিবে কি হলো, আব্বা আমার জীবনটা অন্ধকার হয়ে গেল। মা গো যার স্বামী জগতে নাই মা তার দুনিয়াতে কিছুই নাই, যার স্বামী নেই মা তার দুনিয়াটা অন্ধকার। মা আমেনা বাবা গো স্বামীকে হারিয়ে দিলেন, শ্বশুর আব্বার হাতখানা ধরে কাঁদছে আমেনা। আব্দুল মোত্তালিব বলছেন আমেনা ওরে বেটি আমেনা মা তুমি কাঁদিও না, আমি সব সহ্য করি বাবা, তোমার চোখের পানি সহ্য করব না। বেটি আমেনা কান্দিও না। আমেনা কাঁদতে কাঁদতে বাপের কাছে থাকলো না, স্বামীর কবরের কাছে গিয়ে দাঁড়িয়ে গেল আর বলছে স্বামী গো ও গো আমার মাথার তাজ, আমাকে ছেড়ে চলে গেলেন স্বামী গো, এই জন্য আমি ছুটি দিচ্ছিলাম না, তবে স্বামী গো এই দুনিয়াতে জায়গা পেলাম না, যখন আমার ইন্তিকাল হবে একটু আপনার পাশে আমাকে জায়গা দিও। বাবা গো বিবি ঝরঝর করে কাঁদছে। আব্দুল মোত্তালিব বেটির মাথায় হাত দিয়েছেন, বেটি আমেনা চলো তুমি আমার সঙ্গে বাড়ি চলো। হাজার হলো আমেনা স্বামীকে হারিয়েছে বাবা, বাড়ি যেতে ইচ্ছা করে না, বাড়ি যেতে মন চাই না, খবরের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখছেন স্বামীর দিকে আর চোখ দিয়ে ঝরঝর করে পানি। আব্দুল মোত্তালিব বলছে না বেটা আর তুমি কান্দিও না রে মা, আমেনা কান্দিও না, চলো বাড়ি চলো। আমেনাকে সান্ত্বনা দিয়া আমেনাকে বুঝায়া আব্দুল মোত্তালিব বাড়ি নিয়ে যাচ্ছেন। একটু দূর আগিয়ে গিয়েছেন, আমেনা বলছেন আব্বা গো আমার স্বামী আমার মাথার তাজ আমাকে ছেড়ে চলে গেল, আমার সারা জীবনটা অন্ধকার হয়ে গেল। আব্দুল মোত্তালিব বলছেন আমেনা কপালে যেটা লেখা আছে রে মা সেটা হবে। ওরে বেটি আমেনা আজকে আমার আব্দুল্লাহ গেল, একদিন আমিও যাব, একদিন তোমাকেও যেতে হবে। ওরে বেটি আমেনা কেউ দুনিয়াতে থাকেনি মা, কেউ দুনিয়াতে থাকবে না মা, যখন সময় হবে বেটি তখন সবাইকে চলে যেতে হবে রে মা। ওরে বেটি আমেনা আসছো একা মা, যেতে হবে একা মা, কেউ দুনিয়াতে থাকবে না, এই জন্য তো কবি লিখেছেন